নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেল জয় মৌ। তো সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন বাজে 8টা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে সকাল 8টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন করে নিয়েছি একটু নিজের জন্য 1 কাপ চা, আর এই দুটো নিয়েছি বিস্কুট। সকালবেলায় মাসি তো কাজ করে দিয়ে চলে গেছে, মাসিকে আজকে আর চা করে দেওয়া হয়নি। তাই এখন আমি নিজের জন্য একটু চা করে নিলাম, এটাই এখন একটু বসে খাচ্ছি। আজকে কিন্তু রিকের বাবার ছুটি, মানে আমার হাজব্যান্ডের ছুটি আজকে। তো ও আজকে যাবে না দোকানে, তো বাড়িতে থাকবে। সবাই এখনও শুয়েই আছে, ঘুম থেকে উঠেনি কেউ এখনও। তো আমি চাটা খেয়ে ঘরের কাজে হাত দিলাম। তো এখানে একটা বিস্কুটের প্যাকেট ছিল, সেটা মানে ছিঁড়া হয়ে গেছিলো, তো সেই বিস্কুটটা আর কি ঢেলে নিলাম। তো এই যে দেখো, ওপরে কিন্তু আমার এই মশলার তাক, এখানে কিন্তু সমস্ত রকমের কোটোকাটি মানে মশলার যাবতীয় যা এখানেই কিন্তু রাখি। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার মানে হচ্ছে আমাদের বাড়িতে একটু চিকেন রান্না হবে। শুক্রবার মানেই একটু চিকেন রান্না করি আর কি ছেলেদের জন্য। ওরা ঠিক শুক্রবার আসলে বুঝতে পারে যে আজকে শুক্রবার। তো এখন ওই যে রান্না বসাবো, তো সেই কারণেই কিন্তু বাসনকুসনগুলো আলাদা করে নিলাম। যেইগুলো আমার লাগবে সেইগুলো আমি ওখানে রেখে দিলাম, আর যেগুলো লাগবে না সেগুলো এখন এখানে গুছিয়ে নেব। তো আমার এই ঝুড়িটাও কিন্তু অগোছালো হয়ে পড়েছিল, তো সেগুলো ঠিকঠাক করে রেখে এখন এর মধ্যে বাসনগুলো সব সাজিয়ে নিব। এইখানটা মানে মানে কাল থেকে যে সমস্ত বাসন টাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু এখনও রাখা হয়নি। তো সেই জন্য এগুলো এখন ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখো, আমার কিন্তু ঝুড়িটা বেশ সুন্দর গোছানো হয়ে গেছে। আর এই যে 4 চাকার যে সেলফটা দেখালাম, এটার মধ্যে কিন্তু সমস্ত কাপ টাপগুলো রেখেছি। তারপরে দেখো, এদিকে রান্না করতে চলে এসেছি। আজকে রান্নাই করব হচ্ছে একটা শুক্তো মতন করব। মানে এই তরকারিটা না কালকে কেটে রেখেছিলাম, এই সবজিটা, কিন্তু কালকে রান্না করিনি। কালকে মানে রান্না মানে বসিয়েছি, আমার ওইদিকে ডালটাও হয়ে গেছিলো, তখন দেখছি আমার বর মাছ নিয়েছে। তো সেই কারণে সবজিটা রেখে দিয়েছিলাম। আর কাটা সবজি ফ্রিজে থাকলে যতই খারাপ না হোক, কিন্তু তার টেস্ট চলে যাবে, ভালো লাগবে না খেতে। তো সেই জন্য আজকে এই সবজিটা রান্না করে নিলাম। আর কালকের যে ডালটা ছিল সেটা কিন্তু থেকেই গিয়েছে, রান্না করা হয়নি, মানে খাওয়া হয়নি সবটা। তো এখন আমি যে মাংস করব, সেই মাংসের মশলাগুলো কিন্তু আমি এখানে ভালো করে কেটে কুটে ধুয়ে ধায়ে গুছিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে রেখে দেবো। আমার কিন্তু এখনও মাংসটা আসেনি, মাংসটা ধোয়াও হয়নি, শুধু মশলাপাতিগুলো আমি রেডি করে রেখেছি। তো এখানে দেখো, আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আর এই যে আমি মাংসটা এখন চাপিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি কাঁচা মাংস বা মাছ আমি কিছুই শেয়ার করি না আমার ব্লগে। তোমরা আগে যেই ব্লগগুলো করেছি সেগুলো যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা আমার অনেকবার এমন হয়েছে যে কাঁচা মাছ মাংস দেখালেই আমার ভিডিওতে ইস্যু চলে এসছে, গাইডলাইন্সের বাইরে চলে গেছে, সেটাই আমাকে বারবার বলা হয়েছে। সেই জন্য আমি কাঁচা মাছ মাংস আমার ভিডিওতে রাখি না, মানে দেখাই না। তোমাদের কি এমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার সঙ্গে এটা একবার না, বেশ কয়েকবার হয়েছে। তো এখন দেখো, এখানে মাংসটা হচ্ছে ওদিকে, আর ফ্রিজে ছিল কতগুলো মিষ্টি রাখা। তো মিষ্টিগুলো খাওয়াই হচ্ছে না ফ্রিজ থেকে বের করার অভাবে, মানে ভুলেই যায় যে ফ্রিজে মিষ্টি রাখা আছে। তো এখন সেই মিষ্টিগুলো বের করলাম, যেহেতু আমার বর বাড়িতে আছে, সবাই মিলে খাওয়া হয়ে যাবে। আর দেখেছো কতগুলো দুধ রাখা আছে। আমার ছেলেরা কিছুতেই দুধ খেতে চায় না, ওদেরকে যতবারই মানে দুধ দিই, দুধের গ্লাস নিয়ে 1 ঘন্টা ধরে প্রায় বকবক করবে, দুধ খাবো না দুধ খাবো না, সেই ওর বাবার ভয়ে তাও জোর করে খাই। যেহেতু ওর বাবাকে একটু হলেও ভয় পায়, আর আমাকে তো একটুও ভয়ই পায় না, মানে আমার বলাও যা না বলাও তাই হয়ে যায়। তো এখানে দেখো, বাইরে এমন রোদ দিয়েছে, মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে। তো এত রোদে কিন্তু একদম মানে গামছা ছাড়া বেরোনো যাচ্ছে না, মনে হচ্ছে মুখ হাত পা সব জ্বলছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এগুলোকে সকালবেলাতে মেলা হয়েছিল, তো তুলে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আবার এদিকে কিন্তু মেশিনে, এই যে দেখো মেশিনে কিন্তু আমার এখনও কাঁচা চলছে, লাইট জ্বলছে, তোমরা বুঝতে পারছো। এইগুলো কাঁচা হলে আবার কিন্তু মেলে দেবো। তো এখন কিন্তু জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে দেখো বিছনার চাদরটা ঝেড়ে নিলাম। এই যে ছেঁড়া দেখছো বিছনার চাদরটা, এটা আমার 2 ছেলের কাজ। মানে আমি যেহেতু সেলাই টেলাই করি টুকটাক, তো সেই কারণে ওই কাঁচি দিয়েই কেটেছে বিছনার চাদরগুলোকে। তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাত তরকারি, আর এখন কিন্তু মাংসটাও রান্না হয়ে গেল। আর আজকে মানে কি বলবো, রান্না করেছি 2 পদ, আর কড়াই এঁঠো করেছি 3খানা, মানে 3টে কড়াই এঁঠো করেছি, ভাবা যায়। রান্না করেছি 2খানা পদের। মানে প্রথমে যে সবজিটা চাপিয়েছিলাম, বড়িটা না ভেজে সেই সবজি চাপিয়েছি। পরে একটা ছোট কড়াই আবার বড়িটাকে ভেজেছি। ওই দুটো ছোট কড়াইয়ে যাবে না মাংস রান্না করা, আবার একটা বড় কড়াইয়ে মাংস রান্না করেছি।
তো যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি নামিয়ে রেখেছি, আর টুকটাক যে বাসনগুলো এঁঠো করেছি আমি, মানে যেগুলোর কোনো দরকারই ছিল না সেগুলো আমি এই যে মেজে রেখেছি। গতকাল সকালবেলায় মানে আগামীকাল সকালবেলায় এসে মাসি এই বাসনগুলো ধুয়ে দিবে, আর যেগুলো আমি এক্সট্রা বাসন এঁঠো করেছিলাম সেগুলো আমি ধুয়ে নিলাম। তারপরে দেখো এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে চলে এসেছি পুজো দিতে। চান টান করা হয়ে গেছে আমার, চান করে কিন্তু আমি পুজো দিতে এসেছি। আর ঠাকুরের কাছে ভক্তি ভরে একটু মানে বসে থাকলেও বেশ ভালো লাগে মনটা। তো ঠাকুর পুজোটা করলে বেশ ভালো লাগে। ঠাকুর পুজোটা এখন করা হয়ে গেলে পরে তখন আমি ছেলেদেরকে খাওয়াবো। আর ওরা এখন ওর বাবার সঙ্গে গেছে স্নান করতে, মানে স্নান করতে যায়নি, ওরা এখনও মনে হয় চুল কেটে আসেনি। আমি এখানে পুজো করছি, ওরা গেছিলো সেলুনে। তো ওরা সেলুন থেকে আসবে, তার আগে আমি পুজোটা করে নিচ্ছি। এদিকে দেখো ঠাকুরের আসনটা কত সুন্দর করে সাজিয়েছি। পুজোটা হচ্ছে মেন, পুজোটা যদি সারাদিনে মন ভরে করা যায় না, তো দেখবা সারাদিনের মানে ক্লান্তটা সমস্ত কিছু মন খারাপ দুঃখ এখানে এসে শেষ হয়। ঠাকুরের কাছে যদি একটু মন ভরে ভক্তি ভরে ঠাকুরকে একটু বলো, ঠাকুর কিন্তু তোমার কথাগুলো শুনে, আমি যেটা বুঝতে পারি। আমার যতই মন খারাপ লাগুক না কেন, আমি ঠাকুরের কাছে গিয়ে যদি একটু বসি, মন খুলে বলি, মনটা অনেকটা হালকা হয়। তো এখানে দেখো আমার কিন্তু পুজোটাও মোটামুটি শেষ হওয়ার দিকে। আর তোমাদের যদি আমার ভ্লগ একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো এখানে কিন্তু বাবার মাথায় আমি জলটাও ঢেলে নিলাম। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কিন্তু একদম কেটো না, এখনও কিন্তু কিছুটা ব্লগ বাকি আছে। আসলে সকাল থেকে কিন্তু আমার অনেকটাই কাজ ছিল, যেগুলো অফ ক্যামেরা করেছি। স্ট্যান্ড না থাকার কারণে কিন্তু ফোন ধরে ধরে কাজ করাটা খুব চাপের। তো সেই কারণে যতটুকু হয়েছে আমি হাতে ফোন রেখে রেখেই কাজটা করেছি। আর শীত যেহেতু পার হয়ে গেল, আর এখন সেরকম শীত নাই, তো শীতের যত মানে লেপ কাঁথা ছিল সেগুলোও কিন্তু আমি আজকে খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো সেগুলো তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি, আরও অনেক কাজ যেগুলো ছিল সেগুলো কিছু শেয়ার করতে পারিনি, একমাত্র এই ফোন মানে ফোনটা ধরার জন্য। তো এদিকে দেখো আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিজে একটু রেডি হয়ে নিলাম। আর তারপরে দেখছি আমার ঠাকুমা শাশুড়ির বাড়ির ছাদে দুটো পায়রা বসে আছে, কি সুন্দর দেখো পায়রা দুটোকে লাগছিল, তার জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম। আর এইদিকে আমার দুই ছেলে ভাত না খেয়ে দেখো আইসক্রিম নিয়ে বসেছে। তারপরে এই যে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এখানে সুন্দর করে থাল সাজিয়ে নিয়েছি। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে।